আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটিতে আমরা জাভাস্ক্রিপ্টের স্ট্রিং নিয়ে কথা বলবো। স্ট্রিং মানে হচ্ছে এক বা একাধিক অক্ষরের সমষ্টি। যেমন আমরা যদি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি const str নামে হচ্ছে আমরা একটা ভেরিয়েবল নিলাম। এখানে আমি কোটেশন দিলাম, দিয়ে লিখলাম হ্যালো, জাস্ট হ্যালো লিখলাম, সেমিকোলন দিলাম। সো এখানে আমরা এই যে হ্যালো ওয়ার্ডটা লিখলাম, এর মধ্যে কয়টা ক্যারেক্টার রয়েছে? 1 2 3 4 5, প্রায় 5টা ক্যারেক্টার রয়েছে। সো এই 5টা ক্যারেক্টার মিলে হচ্ছে একটা স্ট্রিং। আবার এখানে একটা ক্যারেক্টারও যদি থাকতো সেটাও কিন্তু একটা স্ট্রিং। সো আপনি এখানে হ্যালো স্পেস ওয়ার্ল্ড, এই যে স্পেস দিলেন, এই স্পেসটাও কিন্তু আপনার স্ট্রিংয়ের মধ্যে পড়ে। সো এই হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টে স্ট্রিং লেখার পদ্ধতি। স্ট্রিং লেখার ক্ষেত্রে আপনাকে কোটেশন অবশ্যই ইউজ করতে হবে, সেটা সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন, যে কোনোটাই হতে পারে। সো আমরা হ্যালো এই জিনিসটা যদি সিঙ্গেল কোটেশনেও লিখি, হ্যালো ওয়ার্ল্ড, সো আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখলাম সিঙ্গেল কোটেশনের ভেতরে, এটাও কারেক্ট। আবার আপনি ডাবল কোটেশনে, আমরা এটা করি স্ট্রিং 2, আমরা এই সেম জিনিসটাকে ডাবল কোটেশনে দিয়ে দিলাম। এভাবেও আমরা স্ট্রিং ডিক্লেয়ার করতে পারি। সো স্ট্রিং লেখার জন্য আপনাকে অবশ্যই কোটেশন ব্যবহার করতে হবে, আদারওয়াইজ এটা স্ট্রিং হবে না। এখানে কোনো এরর চলে আসতে পারে অথবা অন্য কোনো কিছু চলে আসতে পারে। যেমন আমরা যদি কনস্ট, এখানে ধরেন আমরা একটা নাম্বার লিখলাম 40, ঠিক আছে? এই 40 যে লিখলাম এটা কিন্তু কোনো নাম্বার না, এটাও কিন্তু একটা স্ট্রিং। সো স্ট্রিং মানেই হচ্ছে আপনাকে কোটেশনের ভেতরে দিতে হবে, এবং কোটেশনের ভেতরে দিলেই সেটা স্ট্রিং হয়ে যাবে। ওকে, তো স্ট্রিং নিয়ে আমরা আরও কিছু কাজ করতে পারি। যেমন কয়েকটা ভেরিয়েবল আমরা তৈরি করেছি যেগুলোর ডেটা হচ্ছে স্ট্রিং। সো আমরা এগুলোর মধ্যে কতটা ক্যারেক্টার রয়েছে সেই জিনিসটা আমরা জানতে পারি। এটা জানার জন্য আমরা লেন্থ নামে একটি মেথড ইউজ করতে পারি। সো এটা করার জন্য আমরা হচ্ছে প্রথমে console.log, আমরা প্রথমে নর্মাল যে আউটপুটটা একটু দেখি। আমরা টার্মিনালটা ওপেন করি, Ctrl+J ওপেন করলাম, এটাকে একটু ছোট করি। ওকে ফাইন। সো এখানে আমরা যদি আমাদের ফাইল নোড স্পেস, তারপরে হচ্ছে আমাদের ফাইল 9 দিয়ে দিলাম, ট্যাব দিলাম string.js। সো এখানে আমাদেরকে যে আউটপুটটা দিচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এখন এই হ্যালো ওয়ার্ল্ডটার মধ্যে কতটা ক্যারেক্টার রয়েছে সেটা যদি আমরা জানতে চাই, তাহলে এখানে আমরা দিব ডট লেন্থ। সো এটা দেওয়ার পরে এখন যদি আমরা আবার দেই নোড স্পেস 9 ট্যাব, ঠিক আছে, string.js। সো এখন আউটপুট কি দেখাচ্ছে? 11। এই 11 মানে কি? মানে হচ্ছে এখানে 11টা ক্যারেক্টার রয়েছে ইনক্লুডিং স্পেস, স্পেস সহ কিন্তু ক্যারেক্টার। সেমভাবে আমরা যদি নামটাকে এভাবে ইউজ করি, নাম, সো এখানে আমরা লেন্থ কয়টা পাবো? কারেক্ট 2টা পাবো। সো আমরা দেখি একবার ট্রাই করে, নোড স্পেস 9 ট্যাব, ওকে, সো 2। সো এভাবে হচ্ছে আমরা স্ট্রিংয়ের লেন্থ বের করতে পারি লেন্থ মেথড ব্যবহার করার মাধ্যমে। আমরা ভেরিয়েবলের পরে ডট দিয়ে লেন্থ লিখে দিলাম, এতে করে আমরা স্ট্রিংয়ের লেন্থটাও জেনে গেলাম। ফাইন, এখানে আমরা আরেকটা জিনিস করতে পারি, স্ট্রিং কনক্যাটেনেট। এই জিনিসটা আবার কি? এটি হচ্ছে আপনি দুইটা স্ট্রিংকে জুড়ে দিতে পারেন একসাথে। যেমন আমাদের এখানে str এবং str2 দুইটা স্ট্রিং রয়েছে, আপনি চাইলে দুইটাকে একসাথে জুড়ে দিতে পারেন। কিভাবে? কনস্ট, এখানে আমরা দিলাম str add নামে একটা ভেরিয়েবল নিলাম। এখানে আমরা কি করব? str প্লাস str2, যখন এটা কোনো একটা স্ট্রিং, তখন আমরা যখন প্লাস সাইনটা ইউজ করছি সেই মুহূর্তে এই প্লাস সাইনটা কোনো গাণিতিক কাজ করবে না, এটা কি করবে? দুইটা স্ট্রিংকে জুড়ে দিবে। সো দুইটা স্ট্রিংয়ের জন্য আমরা দুইটা আলাদা ভেরিয়েবল ইউজ করেছি, এখানে সরাসরি আমরা ইউজ করতে পারতাম। সো আমরা প্রথমে একটু দেখে নিই এটার আউটপুটটা। আমরা এখানে কনসোলে আমরা দিয়ে দেই str add, তারপরে আমরা এখানে নোড স্পেস 9, ওকে, সো হ্যালো ওয়ার্ল্ড একসাথে চলে এসছে। কিন্তু এখানে এই যে দেখেন একটা স্পেস থাকলে ভালো হতো।
সেটাও আপনি এখানে করতে পারেন। কিভাবে? আপনি এখানে কোটেশনের মধ্যে একটা স্পেস দিয়ে দিলেন, তারপরে শেষে এসে আবার প্লাস দিয়ে এই দুইটা স্ট্রিংকে কানেক্ট করতে হবে। সো এখন আমরা যদি আবার আউটপুট দেখতে চাই, এন্টার, এখানে যে হ্যালো ওয়ার্ল্ড দুইবার চলে এসছে, এখানে স্পেসও চলে এসছে। সো এভাবে আমরা স্ট্রিংকে কানেক্ট করতে পারি। আবার আমরা এই যে কনসোলেও এই জিনিসটা করতে পারি। ধরেন আমি এখানে ডাবল কোটেশন দিলাম, প্লাস দিলাম, দেওয়াতে আমার এই জিনিসগুলো আমি স্পেস দিতেও পারি, না দিলেও চলবে। এখানে আমি যদি বলে দেই দিস ইজ স্পেস, এখানে স্পেস দিলে আমার এই পরের ওয়ার্ডের সাথে এটা একটা স্পেসিং তৈরি হবে, না হলে এটা একসাথে জুড়ে যাবে। সো আমরা এখন যদি আউটপুটটা দেখি, নোড এন্টার, এখন আমাদের এই যে দিস ইজ হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। তো এভাবে আমরা স্ট্রিং কনক্যাটেনেট করতে পারি। সো এই ভিডিও শেষে আপনাদের জন্য যে টাস্কটি থাকবে সেটি হচ্ছে আপনারা আপনাদের একটা টিম তৈরি করবেন, বাংলাদেশ ড্রিম 11 ওডিআই ক্রিকেট টিম। এটা কীরকম? ধরেন আপনার সবচেয়ে বেশি পছন্দের যে 11 জন প্লেয়ার রয়েছে তাদের বোলার, ব্যাটসম্যান, অলরাউন্ডার একটা কম্বিনেশন করে আপনি 11 জনের একটা ওডিআই টিম তৈরি করবেন, ঠিক আছে। এবং ওই টিমটাকে আপনি আউটপুট হিসেবে দেখাবেন। আপনাকে প্রত্যেকটা প্লেয়ারের জন্য আলাদা করে একটা ভেরিয়েবল নিতে হবে। আপনি ভেরিয়েবল নেওয়ার জন্য সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দুইটাই ব্যবহার করতে পারেন। আপনি ভেরিয়েবলের নামকরণের ক্ষেত্রে যেটা করতে পারেন, আপনি প্লেয়ার 1, প্লেয়ার 2, প্লেয়ার 3, এই যে এখানে যেভাবে দেয়া আছে সেমভাবে আপনাকে দিতে হবে, এভাবে দিয়ে দিবেন। আপনি শুধুমাত্র ভ্যালু হিসেবে প্লেয়ারের নামটা দিতে পারবেন। আপনি প্রত্যেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার আগে আপনি একটা সিঙ্গেল লাইন কমেন্ট করে দিবেন, সেখানে আপনি লিখে দিবেন দিস ইজ এ ব্যাটসম্যান, অথবা একটা ব্যাটসম্যান যদি হয় তাহলে এটা ME হবে, যাই হোক ব্যাটসম্যান দিবেন, অথবা যদি বলার হয় আপনি বলার দিবেন, অলরাউন্ডার হলে দিস ইজ এ অলরাউন্ডার, এভাবে আপনি কমেন্ট করে দিবেন। আপনি যখন আউটপুটটা দিবেন তখন আউটপুটের মধ্যে আপনাকে এভাবে রেজাল্টটা দেখাতে হবে, যেমন ক্যাপ্টেন অ্যান্ড ব্যাটসম্যান, তারপরে কুলন স্পেস, তারপরে হচ্ছে প্লেয়ারের নামটা আসবে। তো প্রত্যেকবার আপনি যখন কনসোল করবেন তখন আপনি এই জিনিসটা অ্যাড করে দিবেন। যদি ক্যাপ্টেন এবং ব্যাটসম্যান হয় তাহলে এইভাবে আপনি দিয়ে দিবেন, যদি শুধু ব্যাটসম্যান হয় সেক্ষেত্রে আপনি ব্যাটসম্যান কুলন স্পেস এভাবে, তারপরে ভেরিয়েবলটা দিয়ে দিবেন, তারপরে অলরাউন্ডার হলে অলরাউন্ডার, এভাবে আপনি হচ্ছে আউটপুটের জন্য প্রত্যেকটা কনসোলে, এটাকে আপনি জানেন অলরেডি, এটা স্ট্রিং কনক্যাটেনেট করে আপনি দিতে পারবেন, ঠিক আছে। তো এখানে বলা আছে যে আপনাকে অবশ্যই স্ট্রিং কনক্যাটেনেট ব্যবহার করতে হবে console.log এর ভেতরে, এবং প্রত্যেকটা আউটপুট আপনাকে নতুন লাইনে দেখাতে হবে। সো এই ভিডিও শেষে আপনাদের জন্য যে কুইজটা থাকছে সেটি হলো হুইচ স্টেটমেন্ট ইজ ফলস। নিচের যে অপশনগুলো দেওয়া আছে তাদের মধ্যে কোন অপশনটা ফলস, মানে ভুল। সো প্রথমটা হচ্ছে এর মধ্যে আছে হচ্ছে স্ট্রিংকে ডাবল কোটেশন দিয়ে ডিফাইন করা যায়, বি হচ্ছে স্ট্রিংকে সিঙ্গেল কোটেশন দিয়ে ডিফাইন করা যায়, সি হচ্ছে স্ট্রিংয়ের জন্য কোনো কোটেশনের প্রয়োজন নেই, ডি হচ্ছে স্ট্রিং হচ্ছে একটি প্রিমিটিভ ডেটা টাইপ। সো আপনার কাছে যেই অ্যান্সারটি সঠিক মনে হবে নিচে কমেন্ট বক্সে আপনি অ্যান্সারটা কমেন্ট করে দিবেন। তো এই ভিডিওটি এতটুকুই থাকবে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।